আমার ইউটিউব ও ফেসবুকের সকল বন্ধুদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ও শুভ ভালোবাসা দিবস। এই যে বড় পুকুরটায় এদিকে বোটিং চলছে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। রানাঘাটে চাপড়া দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স অনেকেরই ভালোবাসার জায়গা, আর এটা এখন অনেকের কাছেই হয়ে গেছে তর্ক বিতর্কের জায়গা। কারণ এই যে 20 টাকার টিকিট, এইটার কারণে অনেকের মনে অনেকের মন খারাপ। এই যে 20 টাকা দিয়ে টিকিট কাটা, সেই 20 টাকার টিকিট কেটে আমি এসে গেছি রানাঘাটের চাপড়া দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এটা হচ্ছে চাপড়ার যে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়, এই সেই জায়গা। এখানে রয়েছে অনেক মাথায় দেওয়ার টায়রা, যেগুলোর দাম মাত্র 30 টাকা। আর রানাঘাটের চাপড়ায় এই যে জাস্ট দূরে এই যে টিকিট কাউন্টার, ঠিক টিকিট কাউন্টার থেকে ঢুকলে পরেই এই যে একটা বড় পুকুর মতন আছে, এখানে বোটিং এর ব্যবস্থা আছে। ওই যে দেখা যাচ্ছে দূরে বোটিং করছে। আর এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তা দিয়ে গেলেই দুপাশে হচ্ছে যে ফুলের বাগান, মানে যত রকমের ফুল এখানে পাওয়া যায় সমস্ত রকম ফুল এখানে তোমরা দেখতে পাবে। পুকুরের ঠিক পাশেই বেশ অনেক সেলফি জোন করা হয়েছে। এখানে একটা সেলফি জোন করা হয়েছে, সেলফি তোলা খুব সুন্দর জায়গা। আর এখানে তোমার সূর্যমুখী ফুল গাছ, বেশ সুন্দর লাগছে। আর এই যে পুকুরটা, মানে তোমরা এত সুন্দরভাবে যে সাজানো গোছানো দেখছো, এখানে একটা দক্ষিণেশ্বরের মন্দির আছে। মানে এগুলো আগে ছিল না, কিন্তু এগুলো আর রানাঘাটের চাপড়ায় আগের তুলনায় মানুষজন এখন অনেকই কমেছে। কারণ একটাই, মাত্র 20 টাকার টিকিট, যে জিনিসটা অনেকের কাছেই পছন্দ হচ্ছে না। আর এই যে রানাঘাটের চাপড়ায় লোকজন ঘুরতে আসছে, ঘুরতে এসে জায়গাটার কিরকম ভাবে নোংরা করছে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, এখানে যারা ঘুরতে আসছে এই দায়িত্বটা তাদের না চাষিদের? যারা ঘুরতে আসছে এদিক ওদিক থেকে নোংরা এখানে ছড়িয়ে ফেলে রাখছে, কিন্তু তারা পরিষ্কার করছে না। এগুলো চাষি ভাইদেরকে কিন্তু পরিষ্কার করতে হচ্ছে। এগুলো কিন্তু রানাঘাটের চাপড়ার খুবই একটা খারাপ। দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ফুলের স্বর্গরাজ্য নামে খ্যাত আমাদের নদিয়া জেলার রানাঘাটের এই চাপড়া, অনেকের কাছে এই জায়গা পরিচিত। মানে অনেকের কাছে বলতে এখন সবাই জানে রানাঘাটের চাপড়া, রানাঘাটের চাপড়ার গল্প এখন সবাই জানে। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকার বাগান, খুব সুন্দর লাগছে দেখতে। পুরো চারিদিকে যেদিকে দেখছি পুরো এইটা দেখো, পুরো সাদা হয়ে আছে। আর এগুলো বেশ কিছু ফুল এখনো ফুটেছে, আর বেশ কিছু ছোট ছোট কুড়ি আছে যেগুলো ফুটবে কিছুদিনের মধ্যে, মানে 2-1 দিনের মধ্যে ফুটে যাবে ফুলগুলো। চাপড়ায় যখন আগে এসছিলাম তখন ফুল গাছগুলো সবেমাত্র লাগানো হচ্ছে, আর আজ 2 মাস বাদে এসছি, মানে সম্পূর্ণ ফুল এখানে পুরো ফুটে গেছে একদম। আজ হলো ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আগের মতন চাপড়াতে এখন আর ভিড় নেই। যেমন আগে ভ্যালেন্টাইন্স ডেতে দেখা যেত চাপড়ায় মানুষ গিজগিজ করছে, এখন আর সেই জিনিসটা দেখা যায় না। কারণ একটাই মাত্র, এই 20 টাকার টিকিট। আর এগুলো নাম হচ্ছে জিপসি বলা হয় এগুলোকে। খুব সুন্দর লাগছে দেখতে, দেখো একদম সাদা সাদা ফুটে উঠেছে, খুব সুন্দর ছোট্ট করে একদম। মানে গাছগুলো অনেক বড়, এখন ফুল ফুটছে। আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, সে কারণে গাছে আর ফুল দেখা যাচ্ছে না, সব ফুল কারুর না কারুর হাতে পৌঁছে গেছে। আর এখানে শুধু চন্দ্রমল্লিকা পাওয়া যায় না, এখানে পাওয়া যায় গাঁদা ফুল। আর এদিকে আছে তোমার রজনীগন্ধা, যেখানে সারি সারি রজনীগন্ধা, এখানে এগুলোতে ফুল ফুটেছে। আর এগুলোতে এখন ফুল নেই বর্তমানে, মানে রজনীগন্ধাও অনেক আছে এখানে। এখানে এক কাকুর সাথে আমার পরিচয় হয়েছে, যিনি নিজেই চাষি আর নিজেই ফুলের তোড়া বানিয়ে বিক্রি করে। তো এই কাকুর সাথে একটু কথা বলেন। ও কাকু, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, যে তোমার কাছে দেখেছি আমি আগের বছর এসেছিলাম, হ্যাঁ, তুমি অনেক সুন্দর সুন্দর ফুলের তোড়া বানিয়ে তুমি বিক্রি করো। হ্যাঁ, তো হ্যাঁ। এখন যদি কেউ ঘুরতে আসে রানাঘাটের চাপড়ায়, তুমি কি তাদেরকে ফুলের তোড়া বানিয়ে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। যারা ফুল আগ্রহী মানুষ, যারা ফুলকে ভালোবাসেন, তাদের বলছি আপনারা ঠিক এই ঠিকানায় চলে আসবেন। আমার নাম নেপাল মাধব, পুরাতন চাপড়া, উত্তরপাড়া বাড়ি। এবার আমি নিজে চাষি। এইবার আমি ডাইরেক্ট আপনাদের সামনে নিজে চয়েস মতন ফুল ভেঙে দেবো। ওই দেখা যাচ্ছে আপনি অন্যদিকে পাবেন অনেক আগেকার ভাঙা ফুল। এবার আমি যে ফেসিলিটি দিতে পারবো, ওরা অন্য লোকের থেকে কিনে বিক্রি করে, আমার মতন পারবে না। আমি এক্সট্রা দুটো ধরেও দিতে পারবো। তাই সবাইকে বলছি যে সরাসরি এসে আপনারা আসবেন, ভিতরে এসে যোগাযোগ করবেন এবং অনেক সুবিধা পাবেন, টাটকা ফুল পাবেন, ভ্যারাইটিস রকমের। এছাড়া অন্যান্য সুবিধাও আছে, আমাদের গাড়ি রাখা বা টিফিন টিফিন সব রকম ব্যবস্থা। তো কাকু, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও, যাতে সুবিধা হয় মানুষের আসতে। আচ্ছা, আমার ফোন ফোন নাম্বার হচ্ছে 938 257 0 229।
এই নাম্বারে যোগাযোগ করলে। তো যাই হোক বন্ধুরা, এখানে কাকুর থেকে সম্পূর্ণটাই শুনলাম যে কাকু এখানে ফুলের তোড়া বানিয়ে বিক্রি করে। আর তোমাদেরকে বলে দিই কাকুর এই জায়গায় তোমরা আসবে কি করে। দেখো, সরাসরি সরাসরি তোমরা যারা চাপড়ায় আসো, সর্বপ্রথম এই যে 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয়, তোমরা তো ওখান থেকেই আসো, তো তাই তোমাদের ওই ঠিকানাটাই বলি। ওই যে বন্ধুরা দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে ওই যে টিকিট কেটে ঢুকলে ওই যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, ঠিক ওই হলুদ বিল্ডিং এর পাশ দিয়ে এই যে মাঠের ভিতর চলে আসবে। এই যে চলে আসলে পরে এই যে সামনে পড়বে তোমার কলা বাগান। আর এই ঠিক কলা বাগানের এখানে কাকুকে কিন্তু দেখতে পাওয়া যায়। কাকুর নিজস্ব চাষের বাগান আছে। আর কাকুর কাছে কিন্তু তোমরা অর্ডার দিয়ে ভালো সুন্দর সুন্দর ফুলের বুফেও নিয়ে নিতে পারবে। কাকু সবার সামনে একদম বানিয়ে দেবে। কাকু কিন্তু একদম তোমাদের সামনেই বানিয়ে দেবে, নিজের গাছ থেকে সরাসরি টাটকা ফুল ছিঁড়ে তোমাদের সামনেই বানিয়ে দেবে সুন্দর একটা ফুলের তোড়া, যাতে দিতে পারো তোমাদের ভালোবাসার মানুষকে সুন্দর একটা উপহার। কি বন্ধুরা, আসছো তো রানাঘাটের চাপড়ায়? মানে চাপড়ায় যে জিনিসটা দেখা যেত, মানে এই যে ফুলের বাগান, ফুলের বাগানের মাঝেই এরকম ছোট ছোট দোকান, মানে যেখানে ফুল বিক্রি হয়, ফুলের তোড়া বিক্রি হয়। কিন্তু এখন এই সংখ্যাটা অনেক কমে গেছে, কারণ সবাই টিকিট কেটে ঢুকছে। আর টিকিট কেটে ঢোকার পরপরই ওখানে বেশ অনেক দোকান আছে, ওখান থেকেই লোকজন ফুল কিনে ঢুকছে। আর এই যে এনারা যারা মেন চাষি, যারা মাঠের মাঝখানেই টাটকা ফুল ছিঁড়ে বিক্রি করে বা ফুলের তোড়া বানিয়ে বিক্রি করে, এনাদের কিন্তু ব্যবসাটা অনেকটাই কমে গেছে আগের তুলনায়। যেমন এই দেখুন বন্ধুরা, কাকিমার এই ফুল দেখেই বুঝতে পারছো যে কাকিমা বেশি ফুল কিন্তু বিক্রি করতে পারেনি। যা ফুল এনেছিল প্রায় তার 85% বা 90% কাকিমাকে ফেরত নিয়ে যেতে হচ্ছে। কাকিমা, আগের মতন কি এখন আর বিক্রি হয় আপনাদের না, মাঠে? আগের মতন আমার এখন মাঠে বিক্রি হয় না। মানে আগে যতটা বিক্রি করেছে এখন তো মাঠের দোকান নেই, তাও দুই একটা আছে, তাও বেচে কিনা হয় না এখন। মানে যা ছিল আগের বছর পর্যন্ত শেষ ছিল, হ্যাঁ, এবছর থেকে আর কিচ্ছুই নেই? না না না, আচ্ছা আচ্ছা। হচ্ছেই না। আজকে যেমন ওই 50টা গোলাপও বিক্রি করিনি এখনো। 50টা গোলাপও বিক্রি করেননি না। আজকে? তোমরা এই রানাঘাটের চাপড়ায় তোমরা আসবে কিভাবে? যে কোনো জায়গা থেকে, শিয়ালদা থেকে চলে আসবে রানাঘাট। রানাঘাট থেকে রানাঘাট স্টেশনের বাইরে বেরিয়ে টোটো ধরে চলে আসবে রানাঘাটের চাপড়া। এবং চাপড়া থেকে তোমরা চাপড়া দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আসার জন্য তোমরা টোটো পেয়ে যাবে। আর এই রানাঘাটের চাপড়ায় এই যে টিকিট, 20 টাকা করে টিকিট নিয়ে অনেকে কিন্তু তর্ক বিতর্ক আছে। এতে এই পুকুর পাড়টা যাদের, প্রফিটটা কিন্তু তাদেরই। মানে চাপড়ায় মেইন যে ফুল চাষি, মানে এই ফুল চাষিদের কিন্তু কোনো রকম কোনো বেনিফিট দেয়া হচ্ছে না। মানে এনারা সম্পূর্ণ এনাদের বিজনেসটা আগের তুলনায় অনেক ডাউন হয়ে গেছে, কারণ এনাদের ফুল তেমন পরিমাণে বিক্রি হচ্ছে না এখানে এই 20 টাকার টিকিটের জন্য। আর এই 20 টাকার টিকিটের জন্য চাপড়ায় কিন্তু অনেক মানুষ আসা বন্ধ হয়ে গেছে, মানুষের আগমন অনেকই কমে গেছে চাপড়ায়। তোমরা যারা যারা চাপড়া ঘুরতে চাইছো উইদাউট টিকিট, মানে 20 টাকা করে যে টিকিট, সেই টিকিট ছাড়া তোমরা চাপড়া, মানে তোমরা চাপড়া থেকে টোটো ধরবে যে চাপড়া উত্তরপাড়া যাব, চাপড়া উত্তরপাড়া কালীবাড়ি। তো এখানে নামলে ওখান থেকে সরাসরি তোমরা এই চাপড়া ফুলের বাগানে চলে আসবে। সেম জায়গা, তোমাদের আসার রাস্তাটা একটু অন্য, যেখানে তোমাদের এই 20 টাকা করে টিকিটটা লাগবে না। রানাঘাটের চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে এখানে পাওয়া যায় অনেক স্বাদের স্বাদের খাওয়া দাওয়া, যেখানে এখানে তৈরি হচ্ছে ভাপা পিঠে, তৈরি হচ্ছে এখানে সরাসরি তৈরি করা হচ্ছে। আর আর যেখানে আমি নিয়ে নিয়েছি এই যে ভাপা পিঠে, মানে খুব সুন্দর পরিবেশ, এরকম শান্ত একটা পরিবেশে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। এখন হয়ে গেছে সন্ধ্যা, মানে চাপড়া থেকে এখন আমার বিদায় নেওয়ার পালা। সবাই একে একে যে যা নিজের গন্তব্যে ফিরে যাচ্ছে, তো আমিও এবার আমার গন্তব্যে ফিরে যাব। আমি রাজেশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন।